ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং ইতিহাস সাবজেক্টই তোমাদের মাইনর পেপার হিসেবে রয়েছে, অর্থাৎ অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছো, ইতিহাস সাবজেক্টই তোমাদের মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, অর্থাৎ সেই MN3 বা MB3 বা MA3 বা MN3 বা মাইনর 3 এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025-26 এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এখানে তোমাদের সাজেশনের 10 এবং 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্টের লিংক পাবে, সেখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার একটার পর একটা ভিডিওর ভিতর দিয়ে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা আছে। তোমরা ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেনগুলো সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিংক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব MN বা MC বা মাইনর 3 পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন 2026 এই সাজেশনটা আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি মাইনর 3 থার্ড সেমিস্টার মাইনর 3 পেপারটির সাজেশন 2025-26 এখানে লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো মার্কস 10 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, ইলতুৎমিশের কৃতিত্বের মূল্যায়ন করো, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিবর্তন, পরটি দিল্লির সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী প্রকৃতি, পরটি ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, পরটি দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, পরটি বলবন থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত রাজতান্ত্রিক আদর্শ, পরটি আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি, পরটি মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলির বর্ণনা দাও, পরটি গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব, পরটি ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব, পরটি সুফি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব। দেখো এই পর্যন্ত রয়েছে সুলতানি যুগের ইতিহাসের উপরে এই প্রশ্নগুলো। তোমরা এই 10টি প্রশ্ন ভালো করে করলে সুলতানি যুগ থেকেই সব কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের সিলেবাসে রয়েছে মুঘল যুগ। দেখো প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের রাজপুত নীতি, পরটি আকবরের রাজপুত নীতি, পরটি বিদেশি পর্যটকদের বর্ণনায় বিজয়নগরের অর্থনীতি সমাজ ধর্ম, পরটি মধ্যযুগে বাংলায় হুসেন শাহী বংশের অবদান, পরটি মধ্যযুগে বাংলায় ইলিয়াস শাহী বংশের অবদান, এগুলো সুলতানি যুগের মধ্যেই পড়ে। পরটি শেরশাহের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, পরটি রয়েছে 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্ব, এবং শেষ প্রশ্ন মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 নম্বরে টিকার জন্য করবে সুলতানা রাজিয়া কেন ব্যর্থ হন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব, পরটি খলজি বিপ্লবের তাৎপর্য, পরটি কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব, পরটি তালিকোটার যুদ্ধের গুরুত্ব, পরটি বিজয়নগর ও বাহুবনীর সংঘর্ষে ধর্মের ভূমিকা, পরটি মামুদ গাওয়ান, পরটি আলাউদ্দিন হুসেন শাহের কৃতিত্ব, পরটি আদিনা মসজিদ বা কুতুব মিনার আসতে পারে, পরটি শ্রী চৈতন্যদেব, পরটি সুফি সিলসিলাহ বা চিস্তি সুরাবর্দী সম্প্রদায়, পরটি নূরজাহান চক্র, দাক্ষিণাত্য ক্ষত, জাগিরদারি সংকট, আবুল ফজল বা আসতে পারে জিয়াউদ্দিন বার্নির ইতিহাস চেতনা, পরটি দিনী ইলাহি বা আসতে পারে সুলিকুল, পরটি প্রথম পানিপথের যুদ্ধ বা আসতে পারে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।